খাগড়াছড়ির আরো খবর জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুসাফা মানিক। মানিক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন সেখানে? ইপসিতা, আজকে তৃতীয়তম দিনের মতো খাগড়াছড়ি জেলায় খাগড়াছড়ি সদর এবং গুইমারা উপজেলায় কিন্তু 144 ধারা চলছে। 144 ধারার মধ্যে কিন্তু খাগড়াছড়ি সদরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর আমরা ব্যাপক উপস্থিতি দেখছি। শহরের বিভিন্ন প্রবেশ মুখগুলোতে কিন্তু গতকালও আমরা দেখেছি যে কড়াকড়ি ছিল এবং আজকেও কিন্তু সেই একই চিত্র দেখতে পাচ্ছি। এবং যেহেতু গতকাল একটি আইন শৃঙ্খলা মিটিং থেকে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রশাসনকে পার্বত্য উপদেষ্টা যিনি রয়েছেন তিনি কিন্তু কড়া বার্তা দিয়েছেন। তিনি বলছেন 144 ধারা কিংবা অন্যান্য যেসব আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে তাদের যেই সব কর্মকাণ্ড করা দরকার, অর্থাৎ এই যে অস্থিরতা কিংবা এই ধরনের যে অস্বাভাবিক পরিস্থিতি সেটি মোকাবেলার জন্য সেইটি করার জন্য যা যা করণীয় তা করার জন্য তিনি কিন্তু নির্দেশনা দিয়েছেন, সেটি কিন্তু আমরা দেখছি। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার মাঠ পর্যায়ে কিন্তু হচ্ছে। এবং আমি যদি বলি যে আরেকটু উপজেলা যেটি গুইমারাতে যেখানে গতকাল 144 ধারার মধ্যে কিন্তু একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং 144 ধারা ভঙ্গ করাকে নিয়ে কিন্তু একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে কিন্তু অনেকে হতাহত হয়েছে, 3 জন নিহতের আমরা তথ্য পেয়েছি এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেটা কিন্তু নিশ্চিত করছে। তবে ওই যে উপজেলা গুইমারা সেখানে কিন্তু পরিস্থিতি কিছুটা থমথমে এবং এখানে অনেকের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে। সবকিছু মিলিয়ে ওই উপজেলা অর্থাৎ গুইমারা উপজেলার পরিস্থিতি কিছুটা থমথমে বলছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেখানেও কিন্তু অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োগ করা হয়েছে এবং শুধুমাত্র খাগড়াছড়ি জেলা থেকে নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এনে কিন্তু এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা চলছে বলে আমরা তথ্য পেয়েছি, খবর পেয়েছি। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে 144 ধারা নিয়ে যে সবশেষ খবর। মানিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম খাগড়াছড়ি থেকে।